আপনি যদি সত্যি জীবনে সফল হতে চান, শত্রুর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে আপনার পথে বাধা হতে পারে। আজ আলোচনা করব কিভাবে শত্রুর পিঠে পা রেখেই আপনি জীবনে সফল হবেন। 4টে পয়েন্ট, 4টে স্টেপ নিয়ে কথা বলবো। প্রত্যেকটা স্টেপ ভালোভাবে শুনুন, কারণ প্রতিটা একটা অপরের সঙ্গে পরিপূরক এবং আপনাকে মজবুতভাবে তৈরি করতে এই 4টি পায়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। ফার্স্ট, আপনার শত্রু আপনার সম্পর্কে অনেক কথা বলবে, সে কথাগুলো শুনুন, মনে রাখুন, কিন্তু না, রাগ প্রকাশ করবেন না। জল যেমন জলবিদ্যুতে রূপান্তরিত হয়, কয়লা তাপবিদ্যুতে রূপান্তরিত হয়। আপনি জানেন রজনীকান্ত আমাদের সিনেমা জগতের একজন প্রতিষ্ঠিত নায়ক, তিনি কি করতেন? তার যে সমালোচনা, একটা বাস কন্ট্রাক্টর থেকে নায়কের জার্নি, তাকে রাস্তায় অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। সিনেমা জগতে এমনি তাকে স্থান দেয়নি, কিন্তু তাকে রাগ করে নিয়ে সে কিন্তু সেই জগৎ ছেড়ে পালিয়ে যায়নি। রাগকে আগুন হিসেবে ব্যবহার করে, জ্বালানি হিসেবে ব্যবহার করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সেকেন্ড স্টেপ, আপনার সম্পর্কে সমালোচনা হবে না এমনটা হতে পারে না। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার সমালোচনা হয় না। আপনি দেখুন, মোদি থেকে দিদি পর্যন্ত এবং ভারতবর্ষ, পৃথিবী বিভিন্ন প্রান্তে বিভিন্ন বড় মানুষ যারা আছেন, তাদের প্রত্যেকেরই সমালোচনা হয়। আপনারও হবে। তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, তুই একটা অকর্মার ঢেকি, এরকম কথা যদি কেউ বলে, হ্যাঁ, তবে এর মধ্যে একটা কথা আছে, আপনি 12 ঘন্টা ঘুমাচ্ছেন, 12 ঘন্টা আপনি ঘুমোচ্ছেন, অর্থাৎ কি আপনার মধ্যে ড্রিম নেই, স্বপ্ন নেই। একটা মানুষ যখন সে স্বপ্ন দেখবে যে আমি কিছু পাবো, আমাকে কিছু পেতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সে কখনো নিশ্চিন্তে 12 ঘন্টা ঘুমাতে পারে না। আপনার গাড়ি নেই, ভালো বাড়ি নেই, আপনার সম্মান নেই, চাকরি নেই, বিজনেস নেই, টাকা নেই, তারপরে নিশ্চিন্তে 12 ঘন্টা ঘুমান কী করে? তাহলে আপনার যে প্রতি সমালোচনা করছে, আপনার পরিবার করুক, যে করুক, এটা একটা ন্যায্য সমালোচনা। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা যেভাবে সমালোচনা করে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, যারা বোকা, তারা গর্দভ, এই যে সমালোচনা, এর জবাবটা নবাবদার মতো দিতে হবে। নবাবরা প্লাস্টিক কারখানায় কাজ করার মানুষ, আমার অত্যন্ত কাছের, আজকে ইন্টারন্যাশনাল ব্যবসা করে। প্লাস্টিক কারখানায় কাজ করতে শুরু করা একটা ছেলে, যার শিক্ষাগত যোগ্যতাও তেমন কিছু নেই, কিন্তু সে আজকে আন্তর্জাতিক ব্যবসার স্তরে পৌঁছে গেছে। কেন? কারণ তাকে এক সময়ে এই ধরনের অপমান সহ্য করতে হয়েছে। অপমানটাকে জবাব দেবেন আপনার সফলতা দিয়ে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, কন্ট্রোল ইউর ইমোশন। আপনাকে চোট দেওয়ার মতো, আপনাকে আঘাত করার মতো এই জগতে লোকের কোনো অভাব নেই, কিন্তু এই আবেগের বশে যদি কারোর সঙ্গে আপনি ঝগড়া জুড়ে দিলেন, তর্ক জুড়ে দিলেন, আচ্ছা কেন বললি তুই, এসব না করে চুপচাপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, চুপচাপ কাজ করে যান। আপনার চুপ থেকে কাজ করাটাই হচ্ছে ভয়ঙ্কর একটা উত্তর, ভয়ঙ্কর উত্তর। যারা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যারা রাগাবার চেষ্টা করছে, যারা আপনাকে লুটে নেওয়ার চেষ্টা করছে, সেই মানুষগুলোকে ভ্রুক্ষেপ না করে যদি আপনি সিংহের মতো, লায়নের মতো একেবারে থোপ 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 করে পায়ে স্টেপ বাই স্টেপ আপনার জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে শত্রু 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই যে আপনার পথে বাধা হতে পারে। যত সমস্ত কাটা আসুক না কেন, যত যন্ত্রণায় আসুক, এগুলো কিছু মনে হবে না, তুচ্ছ মনে হবে। আপনি অনায়াসেই সেগুলো ফু দিয়ে উড়িয়ে দিতে পারবেন। জীবনটা তো আপনার ভাই। কে কি বললো, কে কি বললো না, কে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, কে সমালোচনা করছে, এই সবগুলো যদি আপনি চিন্তা করতে যান, তাহলে এগিয়ে যাবেন কখন? ফোর্থ স্টেপ, আপনার ফোকাস যেন কোনোভাবে বিভ্রান্তে পরিণত না হয়। আপনি কী চান সেটা আপনি জানেন বা জানতে হবে, তবে না আপনি যাত্রা শুরু করবেন। আপনি উত্তরে যাবেন না, দক্ষিণে যাবেন, পূর্বে যাবেন না, পশ্চিমে যাবেন, আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন, নাকি আপনি একটা বড় বিজনেসম্যান হবেন, বিজনেস করলে কোন পারপাসে বিজনেস করবেন। এই যে 3টে স্টেপ প্রথমে বলেছি, এই 3টে স্টেপকে কমপ্লিট করার পর চতুর্থ স্টেপটা হচ্ছে মেন স্টেপ। আপনার ফোকাসের দিকে আপনি দৃষ্টি স্থির রেখে তার জন্য সমস্ত কাজগুলোকে করে যান। যা যা করতে হয় তার প্রত্যেকটা কাজ আপনি অনায়াসে সুন্দরভাবে করে যান। তাতে কে কি বলছে, কে কি বলছে না, কিচ্ছু শুনবেন না। কোনোভাবে ডিস্ট্রাকশন আনবেন না, কোনোভাবে আনলে চলবে না। আর কি, আপনার কোনো পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ হয়তো অন্য একটা রাস্তায় গিয়ে সফল হয়েছে, আপনার লক্ষ্যটা কিন্তু সেই রাস্তাটা নয়, আপনার লক্ষ্যটা অন্য রাস্তা। আপনি ভাবলেন যে আমি এই পথে হয়তো সফল হতে পারবো না, ওই রাস্তাটা আমি ধরে নেই। এই ভুলটা কখনো করবেন না। প্রত্যেকটা মানুষের জন্য সফলতার রাস্তা আলাদা আলাদা। আপনি যে রাস্তা চিনেছেন, যে লক্ষ্য স্থির করেছেন, লক্ষ্যের দিকে আপনাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। এই এগিয়ে চলার সময় যখন আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনাকে ডিস্ট্রাক্ট করার লোক পাবেন অনেক। আপনি হয়তো মেধাবী ছাত্র,
পাশে একটা মেয়ে এসে আপনাকে প্রেম করবে, আপনি হয়তো মেধাবী মেয়ে, কোনো ছেলে আপনাকে ডিস্ট্রাক্ট করবে, অথবা আপনার কাজের জগতে, আপনি যে জগতে কাজে করছেন সেই জগতের যারা অলরেডি সেই কাজে যুক্ত আছে, প্রতিষ্ঠিত, তারা আপনাকে বিভ্রান্ত করবে। কীভাবে বিভ্রান্ত করবে? এই জানিস এই রাস্তায় রিস্ক খুব, এই রাস্তায় চলতে আস না, এখানে লাভ নেই, ব্যবসা করে কী করবি, অনেক স্টক জমা পড়ে যায়, মানে বিভিন্নভাবে রিস্ক। আরে বাবা, আপনি তো চান জীবনে সফল হতে, আপনি অন্যের মুখে ঝাল খাবেন কেন? আপনি যেটা ভালো বুঝছেন, আপনি যেটা আপনার জন্য পরিচিত মনে করছেন, সেইটাকে আপনি বেছে নিন, আপনার জানা কাজটাকে আপনি বেছে নিন এবং সেইভাবে এগিয়ে চলুন। আজকের এই আলোচনা জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি বিন্দুমাত্র উপকারে হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, সকলের মধ্যে শেয়ার করুন, কারণ প্রত্যেককেই এই কথাগুলো জানা উচিত। আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।